জনজাতি গৌরব দিবস এবং ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে রাজ্য জুড়ে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে ভারতীয় জনতা পার্টির জনজাতি মোর্চা। মঙ্গলবার প্রদেশ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এবং রাজ্যের জনজাতি উন্নয়ন মন্ত্রী বিকাশ দেববর্মা। বিজেপি নেতারা জানান, ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তীকে স্মরণীয় করে তুলতে প্রতিটি জেলায় অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। এর পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক এবং সামাজিক কর্মসূচির আয়োজন করা হবে। আগামী ১৫ই নভেম্বর রাজধানী আগরতলা শহরে অনুষ্ঠিত হবে প্রধান শোভাযাত্রা। এটি উমাকান্ত একাডেমি থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র ভবনের সামনে এসে শেষ হবে। এই শোভাযাত্রা রাজ্যের বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের ঐতিহ্যবাহী সাজে অংশগ্রহণ করবেন। কর্মসূচিতে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্য মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং অন্যান্য বিশিষ্টজনেরা। এছাড়া জনজাতি সম্প্রদায়ের সমাজপতি এবং বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা প্রদানেরও ব্যবস্থা করা হয়েছে ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে। বিজেপি নেতৃত্বের বক্তব্যে এই কর্মসূচির মাধ্যমে ত্রিপুরার জনজাতি সমাজে ঐক্য, আত্মসম্মান এবং উন্নয়নের বার্তা ছড়িয়ে দেওয়া হবে। আমাদের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আমাদের সরকারের তরফ থেকে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। যেমন ডিস্ট্রিক্ট লেভেলে প্রত্যেক একলব্য স্কুলের মধ্যে ভার্চুয়াল মিটিং হবে এবং আমাদের স্টেট লেভেল প্রোগ্রাম হবে আমাদের খুমলুঙ্গে। আমাদের ভগবান বিরসা মুন্ডার যে জন্মদিন উপলক্ষে আমাদের খুমলুঙ্গে বড় প্রোগ্রাম হবে। ঐতিহাসিক কোনোদিন আমার ত্রিপুরা রাজ্যের মধ্যে একসঙ্গে মামিতা ড্যান্স, ভারত সজল একসঙ্গে মামিতা ড্যান্স করবে। এটাই আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে কোনোদিন হচ্ছে না। এই দিন হবে আমাদের মামিতা ড্যান্স, আমাদের চিরাচরিত যে আমাদের ট্র্যাডিশনাল ড্যান্স মামিতা ড্যান্স হবে। আগামী দিন আমাদের জনজাতিদের জন্য আমরা কিভাবে এগিয়ে নেওয়া যায়। আমরা জানি জাতির যদি মেরুদণ্ড হয় শিক্ষা ছাড়া কোনোদিন কোনো জাতি এগিয়ে যেতে পারে না। তার জন্য আগামী দিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, জনপ্রিয় মুখ্যমন্ত্রী, গত ৩৫ বছরে যে সরকারের আমলে আমাদের জনজাতিদের শিক্ষা দীক্ষা যে স্কুল করার কথা ছিল, মাত্র ৪টা স্কুল করেছে আগের সরকার। আর আমাদের সরকার আসার পরে টোটাল ২১টা হয়েছে। এর মধ্যে ১২টা স্কুল চালু হয়েছে আর ৬ মাসের মধ্যে আরো ৬টা স্কুল চালু হবে। শুধু ২১টা না, সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আরো ১৫টা স্কুল করার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজি আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব রেখেছেন। এই প্রস্তাবও গ্রহণ হবে এবং এই জনজাতিদের উচ্চ শিক্ষিত করার জন্য আমাদের সরকার 100 সুপার, মানে যারা ভালো রেজাল্ট করছে 12-এর মধ্যে, তারা TCS অফিসার, IAS অফিসার, IPS অফিসার, বিভিন্ন সেক্টর